Hello viewers, Assalamu alaikum. Welcome again to my YouTube channel Learn English with Rukon sir. Today I'm going to teach you another important topics, the right form of verbs. Dear viewers, আমরা জানি কোনো সেন্টেন্সের মধ্যে যদি সময়ের উল্লেখ না থেকে অলওয়েজ নর্মাল ডেইলি থাকে তবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ডিয়ার ভিউয়ার্স, দুটো সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্স দুটি লক্ষ্য করুন। রোশান অলওয়েজ ফিল টেনশন, হি ওয়াচ কার্টুনস অন ইউটিউব এভরিডে। ডিয়ার ভিউয়ার্স, দুটি বাক্যের মধ্যেই অলওয়েজ এবং এভরিডে ওয়ার্ড রয়েছে। এই দুটো ওয়ার্ড যখন থাকবে তখন আপনাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে হবে। এরকম আরও কিছু ওয়ার্ড রয়েছে, যেমন ডেইলি, অলওয়েজ, নর্মালি, জেনারেলি, এভরিডে, রেগুলারলি, অফেন, ওকেশনালি, ইউজুয়ালি, সামটাইমস। এগুলো একত্রে মনে রাখা কি সম্ভব? অবশ্যই সম্ভব না। সো এর জন্য একটা সহজ আমাদের একটা টেকনিক রয়েছে, সেটা হচ্ছে ডেঞ্জারাস। ডেঞ্জারাস ওয়ার্ডটির মাধ্যমে আপনি এগুলো সহজে মনে রাখতে পারবেন। ডেঞ্জারাস মানে ডি ইজ ইকাল টু ডেইলি, এ ইজ ইকাল টু অলওয়েজ, এন ইজ ইকাল টু নর্মালি, জি ইজ ইকাল টু জেনারেলি, ই ইজ ইকাল টু এভরিডে, আর ইজ ইকাল টু রেগুলারলি, O is equal to often, occasionally, U is equal to usually, S সমান সমান sometimes. Dear viewers, তাহলে সেন্টেন্স দুটির সমাধান কিভাবে হবে? লেটস এক্সারসাইজ প্র্যাকটিস। দে অফেন ভিজিট দ্য প্লেস, শি অ্যাটেন্ড মাই ক্লাস রেগুলারলি। দুটি সেন্টেন্সের মধ্যে অফেন এবং রেগুলারলি রয়েছে, কাজে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে হবে। প্রথম সেন্টেন্সটিতে দে অফেন ভিজিট দ্য প্লেস হবে, দ্বিতীয় সেন্টেন্সটির মধ্যে শি অ্যাটেন্ডস মাই ক্লাস রেগুলারলি। ডিয়ার ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করেছেন প্রথম সেন্টেন্সটিতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়েছে ঠিকই, কিন্তু এস অথবা ইএস যুক্ত হয়নি। দ্বিতীয় সেন্টেন্সটিতে অ্যাটেন্সের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হবে। এর কারণ হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয়। ডিয়ার ভিউয়ার্স, আমরা আরেকটা নিয়ম লক্ষ্য করি। বর্তমানে যদি কোনো কাজ চলছে এমন বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। এক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্স নির্দেশক কিছু ওয়ার্ড দেওয়া থাকে অথবা ফ্রেজ থাকে, যেমন নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস টাইম, রাইট নাও, ডে বাই ডে, এগুলো থাকতে পারে। এগুলো সহজে মনে রাখার নিয়ম হচ্ছে নার্ড কথাটি মনে রাখবেন, নার্ড ওয়ার্ডটি। নার্ড থাকলে কন্টিনিউয়াস টেন্স হবে, যেমন এন ইজ ইকাল টু নাও, এ ইজ ইকাল টু অ্যাট প্রেজেন্ট, এ ইজ ইকাল টু অ্যাট দিস টাইম, এ ইজ ইকাল টু অ্যাট দিস টাইম, এ ইজ ইকাল টু রাইট নাও, এ ইজ ইকাল টু অ্যাট দিস মোমেন্ট, ডি ইজ ইকাল টু ডে বাই ডে। ডিয়ার ভিউয়ার্স, কন্টিনিউয়াস টেন্সের মধ্যে গঠন হচ্ছে এম ইজ আর, তারপরে ভার্বের ওয়ানের সাথে আইএনজি যোগ হবে। ডিয়ার ভিউয়ার্স, লেটস প্র্যাকটিস। দে ওয়াজ টিভি অ্যাট দিস মোমেন্ট, এখানে দে ওয়াজ টিভি অ্যাট দিস মোমেন্ট একটা কন্টিনিউয়াস টেন্স নির্দেশক একটা ওয়ার্ড দেওয়া আছে, তাহলে এখানে কি হবে? দে এর পরে আর বসে আমরা জানি দে আর ওয়াচিং হবে। ডিয়ার ভিউয়ার্স, দ্বিতীয় সেন্টেন্সটি লক্ষ্য করো। ডে বাই ডে দ্য ইন্টারনেট ইউজার্স ইনক্রিজ ইন আওয়ার কান্ট্রি, এখানে ডে বাই ডে ওয়ার্ড অথবা ফ্রেজটি আছে, সেজন্য আপনাকে দ্য ইন্টারনেট ইউজার্সের পরে একটা অক্সিলারি ভার্ব আর বসাতে হবে, ইনক্রিজিংয়ের সাথে আইন যোগ করতে হবে। তাহলে কি দাঁড়াইলো? আর ইনক্রিজ। আমরা একটা নোট দেখতে পাচ্ছি, নোটটা হচ্ছে এম ইজ আর ওয়াস ওয়ার এর পরে কন্টিনিউয়াস টেন্সে যদি সাবজেক্ট মানুষ হলে বাট, সাবজেক্ট অমানুষ হলে বাট্রি। এটার মানে হচ্ছে সাবজেক্ট মানুষ এবং অমানুষ বলতে আমি সাধারণত একটা মনে করার জন্য একটা টিক্স ইউজ করেছি ডিয়ার ভিউয়ার্স। টিক্সটা হচ্ছে সাবজেক্ট যদি কোনো ব্যক্তি হয় তাহলে আপনি সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবেন, আর যদি সে ব্যক্তি না হয়ে কোনো বস্তু, কোনো পেশা বা অন্য কোনো কিছু হয় সেক্ষেত্রে আপনাকে প্যাসিভ ভয়েস ব্যবহার করতে হবে। নিচের সেন্টেন্সগুলোকে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। দ্য গভর্নমেন্ট ইজ ইম্পোর্ট সুগার ফ্রম, দ্য গভর্নমেন্ট এটা একটা মানুষ নয়, ব্যক্তি নয়, সরাসরি কোনো ব্যক্তির নাম উল্লেখ নেই, সেই জন্য ইজ ইম্পোর্টেড হবে, প্যাসিভ হবে। 2 নম্বর নিয়মটি লক্ষ্য করুন। দ্য রুস ওয়াজ কালেক্ট ফ্রম জেসর, দ্য রুস এটা কোনো ব্যক্তি সরাসরি নয়, সেই জন্য এটা আপনাকে মনে যে দ্য রুস ওয়াজ কালেক্টেড। ডিয়ার ভিউয়ার্স, তৃতীয় বাক্যটি একই,
স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইংলিশ এটা কোনো সরাসরি কোনো ব্যক্তি নয়, কাজে এটাকে আমি নাম দিয়েছি অমানুষ। এরপরে ইজ স্পোকেন হবে। 4 নম্বর বাক্যটি লক্ষ্য করি, স্টুডেন্ট লাইফ ইজ কল দ্য টাইম অফ লাইফ। এখানে স্টুডেন্ট লাইফ এটাও কোনো সরাসরি কোনো ব্যক্তি নয়, এটা অমানুষ, সেই জন্য ইজ কল্ড দ্য। ডিয়ার ভিউয়ার্স, আমার ভিডিওটি দেখার জন্য এবং এটা মনোযোগ সহকারে শোনার জন্য ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আপনি আমাদের ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং কমেন্টস বাটনে কমেন্ট সেকশনটা কমেন্টস করে যাবেন।